ওয়েলকাম টু দি কম্পিটিটিভ বিজ্ঞান। আজকে আমরা এসএসসি জিডি 2024-এ আসা ম্যাথের যে কোশ্চেনটা ছিল সেই ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো শুরু করি। তবে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে 46 ইন্টু হচ্ছে 36 এর 4 এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 96 এটা বলা আছে। এর আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট এবং এর কাজটা আগে করতে হয়, অর্থাৎ এর বলতে কি গুণ, অর্থাৎ এই জায়গায় 96কে 2 দিয়ে গুণ করে আমাকে 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা 24কে 96 এটা কাটাকুটি করলে আমাদের 4 পাচ্ছি। অর্থাৎ এইখানে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, শুধুমাত্র এতটুকু লাইন লিখবো আমরা, বা না লিখলেও হবে। 4 এর বলতে ইন্টু 4, আর এই ক্ষেত্রে থাকছে হচ্ছে 4 ইন্টু 2 8, কাটাকুটি করলে থাকলে হচ্ছে 2 80। এবার আমরা টোটালটাকে গুণ করবো। গুণ করার আগে একটু অপশনগুলোকে চেক করে নিই। আমাদের অপশনে বলা আছে কত, একটা অপশনে দেখো অপশনগুলিতে 6 7, শেষে হচ্ছে 8 9। আমরা শেষের ডিজিটটা দেখে নিই, এখানে 1 আর 8 গুণ করলে 8 হচ্ছে। অপশন একটাতেই বলা আছে 7 3 8, যেটাতে 8 বলা আছে, অর্থাৎ অ্যান্সার সি হবে আমাদের এই ফার্স্ট কোশ্চেনের উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2 তে দেখে নিই কি আছে। বাহাত্তরশো টাকাকে পি কিউ আর এর মধ্যে কি করা হলো, ভাগ করা হলো। তাহলে পি কিউ আর এর মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করা হলো, সেটা কত 1/2 4 আর হচ্ছে 3/2। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে আমরা পরিণত করে নিই, অনুপাতে পরিণত করে নিই, আমরা সাধারণ সংখ্যায় নিয়ে আসি। তাহলে কি করতে হবে, নিচেরটা লসাগু করে দিতে হবে। 2 হবে লসাগু, তাহলে 2 দিয়ে কি করতে হবে, উপরটাকে গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি আমাদের এখানে ভেনিশ হয়ে গেল, এখানেও ভেনিশ হয়ে গেল, থাকলো হচ্ছে 1:8:3। এবার টোটাল টাকার অ্যামাউন্টটা বলা আছে আমাদের কত, 7200। আর এখানে ইউনিট হিসেবে আমাদের টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো হচ্ছে আমাদের 311 12। তাহলে 12 ইউনিট মানে বলা আছে আমাদের কত, 7200। তাহলে এখানে আর এর ভ্যালুটা বের করতে বলেছে, অর্থাৎ 3 ইউনিট হবে কত, 7200 ইন্টু 3 ডিভাইডেড বাই 12 600, অর্থাৎ আমাদের হবে 1800 টাকা। অর্থাৎ অপশন আমাদের ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে যে রোহিত হচ্ছে একটা ব্যাটকে কেনে, পুরোনো ব্যাট 2320 টাকায়, এবং হচ্ছে 180 টাকা সেটাতে খরচা করে। অর্থাৎ খরচাটা কি হবে, আমাদের অলওয়েজ কি হয়, কস্ট প্রাইসের সাথে যুক্ত হয়। খরচ করার পর সে হচ্ছে 2400 টাকায় বিক্রি করে, তাহলে লস কত হলো। তাহলে আমরা আগে সিপিটা দেখে নিই। সিপিটা টোটাল সিপিটা কত হবে, আমাদের 2320 টাকা। তারপর সে খরচা করলো হচ্ছে 180 টাকা, ঠিক আছে। আবার কি এসপি সেলিং প্রাইস বলা আছে 2400 টাকা। এবার দেখো এই জায়গায় হচ্ছে টোটাল সিপি হচ্ছে 2500, বিক্রি করেছে 2400 টাকায়, তার লস হচ্ছে 100। এবার 2500 টাকায় সে 100 টাকা লস হয়েছে, তাহলে 100 অর্থাৎ পার্সেন্টেজ করার জন্য লস পার্সেন্টেজ যেটা হবে আমাদের, এটাই অ্যান্সার হবে। 0 ফিনিশ করে দিলাম, 4 25 100, অর্থাৎ 4% এই ক্ষেত্রে লস হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নিই পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি আছে। কোশ্চেন নম্বর 4-এ বলা আছে যদি একটি রেক্টেঙ্গেলের কি করা হয়, লেন্থটাকে অর্থাৎ দৈর্ঘ্যটাকে কি করা হয়, বাড়ানো হয়। তাহলে দৈর্ঘ্যটাকে বাড়ানো হলো কত, 14.28%। এটা বাড়ালে, অর্থাৎ যদি এটাকে বাড়াই আমরা, অর্থাৎ দৈর্ঘ্যটা আমাদের হাজারে, অর্থাৎ 100-তে কত হবে, 100-তে 114.28, যেহেতু দুটো জিরো আছে আমরা ডাবল জিরো আরো দুটো নিয়ে নিলাম, তাহলে অর্থাৎ আমাদের 10,000-এ হচ্ছে আমাদের হবে 11,428। বুঝতে পেরেছো, দুটো শূন্য বেশি নিয়ে নিলাম। পার্সেন্টের ক্ষেত্রে আমরা 114 লিখতাম, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 0.28 আছে তাই দুটো জিরো বাড়িয়ে দিলাম এবং পয়েন্টটাকে উঠিয়ে দিলাম। এবার কি বলেছে, এবার প্রস্থটাকে আমাকে সেম রাখতে হবে। তাহলে প্রস্থটাকে সেম রাখতে হলে এটাকে কমাতে হবে। তাহলে কমাতে হলে কত কমাতে হচ্ছে, 1428। কততে কমাতে হবে, আমাদের 11,428 এখান থেকে কমাতে হবে 1428। পার্সেন্টেজ বের করতে বলেছে যে কত পার্সেন্ট কমাতে হবে। তো এটাকে যদি আমরা গুণ করি, উপরে টোটাল পাবো 142800 পাবো। তো এখানে দেখো
142, এখানে আছে 11। একটু আমরা মোটামুটি যদি একটু ভাগ করার চেষ্টা করি, 11, 12 কাছাকাছি হবে। দেখো 12 হচ্ছে একটাই পয়েন্ট, অপশন আছে 12.5। এটা একটু অপশন করে দেবে, গুণ করে ভাগ করাটা সত্যি একটু কষ্টকর হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলা আছে 44টি আম, 121টি কলা এবং 11টি আপেল। ম্যাঙ্গো বলা আছে আমাদের 44, ব্যানানা বলা আছে 121 অ্যান্ড আপেল বলা আছে 11। এবার কি করা হলো, তাদেরকে এমন একটা সারিতে সাজাতে হবে যাতে হচ্ছে তাদেরকে প্রত্যেকটাতে কি করা হবে, অর্থাৎ এমনভাবে সাজাতে হবে যাতে প্রত্যেকটাতে কি থাকে, সেম পরিমাণ হচ্ছে আমাদের ফল থাকে, মানে একই ফল থাকে এবং একই ফল থাকে। আরেকটা কথা বলছে যে কতগুলি রো হবে, অর্থাৎ এই ক্ষেত্রে সারির কথা বলছে। সারি তখনই হচ্ছে কম হবে, মিনিমাম নাম্বার অফ সারি বলেছে, মানে সব থেকে কম কতগুলি সারি হবে। সারি তখনই কম হবে যখন আমরা ফলের সংখ্যা বাড়িয়ে দেব। তাহলে ফলের সংখ্যা বাড়ানো মানে অর্থাৎ আমাদের সর্বোচ্চ সংখ্যায় ফল রাখতে হবে। সর্বোচ্চ সংখ্যায় ফল রাখা মানে হচ্ছে এসসিএফ করতে হবে। এসসিএফ করা মানে হচ্ছে আমাদের, বুঝতেই পারছো, তিনটার এসসিএফ হবে 11। এবার প্রথম ক্ষেত্রে তাহলে সারি কত হচ্ছে, এই ক্ষেত্রে 121/11, এই ক্ষেত্রে হচ্ছে 11/11। অর্থাৎ ম্যাঙ্গোর ক্ষেত্রে সারি হচ্ছে আমাদের 4, এই ক্ষেত্রে হবে 11, আর এই ক্ষেত্রে হবে 1। অর্থাৎ টোটাল যদি আমরা প্লাস করি তাহলে 16, অর্থাৎ 16টা টোটাল সারি আসবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে অ্যান্সার 5-এর এ। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন 6টাকে দেখে নিই কি আছে। একটা টাকাকে তুমি 10 বছরের জন্য খাটালে, কি হলো সেটা, 10 বছর হচ্ছে দ্বিগুণ হলো কম্পাউন্ড ইন্টারেস্টে। যখনই দেখবে এরকম অঙ্ক থাকবে 10 বছরে কি হচ্ছে না দ্বিগুণ হচ্ছে। যত গুণ হবে পরেরটার সাথে সেটা মেলানোর চেষ্টা করবে। 2 গুণ বলছে, তাহলে 2টাকে বেসে রেখে আমাকে টোটাল এটা কত গুণ হবে, পরেরটা বলছে 4 গুণ হবে, তাহলে 2 স্কোয়ার করলে 4 গুণ। এই 2 দিয়ে আমরা কি করব, এই 10 ইয়ার দিয়ে, অর্থাৎ আগে যে বছরটা বলা ছিল সেটাই গুণ করে দেব। 20 ইয়ার্স হবে আমাদের অ্যান্সার, অপশন এ। 6 অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো বলা আছে একটা স্টুডেন্ট হচ্ছে 75% টেস্টে পায়, আরেকজন স্টুডেন্ট হচ্ছে 60% টেস্টে পায়, কিন্তু দেখা গেল দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 30%। তার টোটাল নাম্বারটা কত, ম্যাক্সিমাম মার্কস কত হতে পারে। অর্থাৎ ম্যাক্সিমাম মার্কসকে আমরা 100%, অলওয়েজ 100% ধরি। একটা হচ্ছে 75%, একটা হচ্ছে 30%, 60%, সরি 60% বলা আছে, 60%। এবং এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা বলা আছে একজনের থেকে আরেকজনের কত, 30। অর্থাৎ এই ক্ষেত্রে ডিফারেন্স কত, 15%। তাহলে 15% মানে যদি 30 হয়, আমাদের 100% বের করতে হবে। তাহলে 100% ইকুয়াল টু 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, অর্থাৎ 200। টোটাল মার্কস হবে 200, 200 আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ অপশন ডি হলো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখে নেই। এক্ষেত্রে আরেকটা সরল বলা আছে, তো করে নিই। 175 ইন্টু 72 ডিভাইডেড বাই 24 প্লাস 5 ইন্টু 20 সেকেন্ড ব্র্যাকেট, এই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট বলা আছে, ডিভাইডেড বাই 2। খেয়াল করো, যেখানেই ভাগ আছে আমরা কি করব, ভাগ করে দিব ডাইরেক্টলি। এই জায়গায় ভাগ করলে 3×24 3 পাচ্ছি। 3 দিয়ে আমাদের 175কে গুণ করে 5 যোগ করতে হবে। কখনোই এই ভুলটা করো না যে 3 আর 5 যোগ করে দেবো, সেটা নয়। এই ক্ষেত্রে আমাদের ভাগ করলে হচ্ছে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 300 আর হচ্ছে 225, অর্থাৎ 500 আমাদের 25, 525 হবে, প্লাস হচ্ছে 5, এর সাথে কি হবে 20 গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ 2 লিখছি, তাহলে এখানে বোঝার সুবিধার্থে আমি একটা লাইন বেশি করছি। তাহলে 530, এখানে হবে 20 ডিভাইডেড বাই 2, 10,
আলটিমেটলি 5300 5300 হবে আনসার, অপশন ডি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে জাম্প করি আমরা। কোশ্চেন নাম্বার 9, বলছে যে 8 দিন কাজ করার পর রাখি হচ্ছে দেখতে পেল যে 10% তার কাজ হয়েছে। সে কি করলো, আরেকজনকে যুক্ত করলো যার নাম হচ্ছে পুনম, এবং যুক্ত করার পর তার হচ্ছে কত পার্সেন্ট তার এফিসিয়েন্সি, যে 20% সে হচ্ছে রাখির থেকে বেশি কার্যক্রম। তো একজন হচ্ছে পুনম, আরেকজন হচ্ছে রাখি। তো রাখির হচ্ছে কত, যদি 100 হয় ওর এফিসিয়েন্সি হচ্ছে 120। যদি আমরা রেশিও করে নেই দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে 6 আর হচ্ছে 5, অর্থাৎ একজনের রেশিও হচ্ছে এফিসিয়েন্সি হবে 6 আর একজনের এফিসিয়েন্সি হবে 5। এবার কি করলো তারা হচ্ছে, এবার রাখি হচ্ছে প্রথমে 8 দিন কাজ করেছে, তাহলে রাখি যদি 8 দিন কাজ করে রাখি হচ্ছে টোটাল কত পার্সেন্ট কাজ করবে, কত ইউনিট কাজ করবে, 40 ইউনিট। এই 40 ইউনিট বলা আছে আমাদের 10%, 10% মানে 40 ইউনিট কাজ। বাকি রইল আমাদের 90%, মানে 40 ইন্টু 90 ডিভাইডেড বাই 10, অর্থাৎ আমরা যদি এখানে 360 বলতে পারি। 360 ইউনিট কাজ বাকি রইল, 360 ইউনিট কাজ তারা দুজনে করবে বাকি কাজটা, অর্থাৎ এই ক্ষেত্রে এই 360 ইউনিট কাজ কি দুজনে করবে, কত এফিসিয়েন্সি 5 + 6 দুজনে, যেহেতু 360/11 হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বি বা 2 বলা আছে তোমাদের, আমি এবিসিডি বললে উল্লেখ করছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখে নিই। বলছে যে 5175 টাকায় একটা দ্রব্য বিক্রি করা হলো, সেটা বিক্রিত মূল্যটা কি করে পেলাম আমরা, একটা মার্ক প্রাইস থেকে 25% আমরা যদি 25% মার্ক প্রাইস থেকে অফার করি, অর্থাৎ মার্ক প্রাইস যেটা দেওয়া থাকবে সেই মার্ক প্রাইস থেকে, অর্থাৎ 100 যদি মার্কস প্রাইস হয় সেখান থেকে 25% অফার করার পর, অর্থাৎ 75%, 25% আমি কি করেছি, ছাড় দিয়েছি, ছাড় দেওয়ার পর 75% আমি কোনো একটা দ্রব্যকে বিক্রি করেছি। আর 75% কি বলা আছে, 75% এই ভ্যালুটা বলা আছে আমার 5175 এত টাকা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলছে যে অ্যাকচুয়াল মার্ক প্রাইসটা কত ছিল, অর্থাৎ 100% আমাকে বের করতে হবে। 100% যদি বের করতে যাই 5175 ইন্টু 100 ডিভাইডেড বাই 75, ঠিক আছে। যদি আমরা করে থাকি তাহলে এখানে 25 দিয়ে কাটতে পারি, 3 25 75 গেল, আর এখানে 25 দিয়ে কাটলে হচ্ছে 25 2 50 থাকলে হচ্ছে একটা 0 হবে, তারপর হচ্ছে আমাদের 175, তার মানে হচ্ছে তোমাদের 175 কে করলে 25 দিয়ে আমাদের 7 25, 7 25, তো 207। এবার 207 কে আমরা কি করতে পারি, 3 দিয়ে কাটতে পারি, 3 6 18 থাকলে হচ্ছে 27, 3 9 27, অর্থাৎ 6900 আমাদের অপশন এ হলো অ্যান্সার, অপশন এ হলো অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার এ হয়ে যাবে আমাদের প্রশ্ন। চলো আগে দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 11 দেখে নেই। কোশ্চেন নাম্বার 11 বলা আছে আর হচ্ছে একটা কাজ 90 দিনে করতে পারে, তাহলে সে কত পার্সেন্ট সে 45 দিনে করবে। তাহলে 100 দিন 100 ডেজে করে হচ্ছে 100 দিনে করে হচ্ছে আমাদের 100% ওয়ার্ক, সরি 90 ডেজ বলা আছে, 90 ডেজে করে হচ্ছে 100% ওয়ার্ক। এবার 45 দিন 45 ডেজে করবে 100 ইন্টু 45 ডিভাইডেড বাই 90, অর্থাৎ 50% কাজ, অর্থাৎ তার 50% কাজ হবে। এই ক্ষেত্রে অপশন আমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 বলা আছে যে এটা দেখো সরল অঙ্ক, 7 + 33 7 + 33 ইন্টু 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু 5,
খুবই একটা সহজ অঙ্ক। এই জায়গায় করলে 22 হচ্ছে, বুঝতেই পারছো 22, এই জায়গায় করলে 30 হবে, অর্থাৎ 30 ইন্টু 22, এখানে হচ্ছে 5 ইন্টু 5 25। তো এই গুণটার ক্ষেত্রে আমরা 25 দিয়ে গুণ করাটা খুবই সহজ। এই ক্ষেত্রে 40 হবে। 22 দিয়ে গুণ করা খুব ইজি, তাই আমরা 25 দিয়ে গুণ করা, 25 দিয়ে অথবা 22 আমরা অপশন রেখেও করতে পারি। তাহলে 4 25 100, এই ক্ষেত্রে হচ্ছে 2200। এই সমস্ত গুণের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে অ্যাকচুয়ালি কোথায় সুবিধা হচ্ছে। তো যেহেতু এই ক্ষেত্রে আমাদের 4 25 100 হচ্ছে, 22 করে দিলাম, 0 চলে আসলে আমাদের কোনো সমস্যাই নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেখে নিই। 13-এ বলা আছে যে একটা এক্সামিনেশনে, একটা পরীক্ষায় 93% স্টুডেন্ট পাস করে এবং যতজন স্টুডেন্ট ফেল করে সেটা হচ্ছে 9275, 9275। বেশ, 93% পাস, তাহলে পাস যদি 93% হয়, ফেল বলা আছে আমাদের 7% হবে। এটা পার্সেন্ট যদি হয় 7% ফেল হবে। এই 7%-এর ভ্যালুটা বলা আছে আমাদের কত? 9275। ওকে, চলো তাহলে এবার 9275, এবার 100% আমরা আমাদের বের করতে হবে। 100% বের করে নিই, 9275 ডিভাইডেড বাই 7, আর ইনটু হবে হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে টোটাল নাম্বারটা আমরা বের করে নিই। তো এই ক্ষেত্রে গুণ করে দেখি, 7 × হচ্ছে 91, তাই তো, থাকলো হচ্ছে 17, 7 × 2 = 14, থাকলো 35, তার মানে 5 × 7 = 35, অর্থাৎ 132500, 132500 অপশন হচ্ছে সি হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ বলা আছে যে এক্সপেন্ডিচার বলা আছে, দেখো এভারেজ এক্সপেন্ডিচারে একজন মেয়ের, সেটা হচ্ছে স্বপ্না। তো 3 মাস, প্রথম 3 মাস এভারেজে, আমরা জানি টোটাল কি হয়, এভারেজে আমাদের 1100, আর এভারেজ আমরা জানি যে টোটাল ইকুয়াল টু কি হয়, যত নাম্বার থাকবে আর যত এভারেজ থাকবে, এই দুটোকে কি করবো আমরা, গুণ করে দেবো, তাহলে টোটালটাকে পাবো। যাই হোক, এই ক্ষেত্রে এভারেজটা বলা আছে, এটা কি এভারেজ আর এটা কি মান্থ, ঠিক আছে। 3 মাসে এভারেজ কত, 1100, টোটাল যদি করি আমার 3300 হবে। যাই হোক, নেক্সট হচ্ছে আমাদের কত বলা আছে, যে নেক্সট হচ্ছে আমাদের 100 টাকা করে 5 মাস, 100 নয় 1000 টাকা করে হচ্ছে 5 মাস, এবং আবার বলা আছে যে 4 মাস, পরবর্তী যে 4 মাস রইল সেটা হচ্ছে 1200 টাকা করে বলা আছে। বেশ, আবার আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে টোটাল, যেটা অ্যানুয়ালি বছরে যেটা সেভিং করে সেটা হচ্ছে টোটাল, সেটা কিন্তু এভারেজ নয়, টোটালটা বলা আছে। টোটালটা হচ্ছে অ্যানুয়াল সেভিং, সেটা সেভিংটা অর্থাৎ সে যতটুকু সঞ্চয় করে 1300। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 00 আছে, তাই টোটালটা আমরা গুণ না করে অর্থাৎ 33 না করে আমাদের 33 করলে সুবিধা হবে। এই 22টাকে আমরা আপাতত বাদ রাখছি। তাহলে এখানে হবে 33, এখানে হবে 50, এখানে হবে 60, 48 হবে, 48 টোটাল। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে 12 মান্থ, 12 মান্থ টোটাল হচ্ছে আমাদের 153,448, 8 আর 5 13, অর্থাৎ 131। এই ক্ষেত্রে আমাদের টোটাল কি হচ্ছে, টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে, এই দুটো শূন্য ছিল, আমরা এই দুটো শূন্য পরে অ্যাড করে দিচ্ছি, তাহলে 131,000। এবার সে 1300 টাকা কি করেছিল, সঞ্চয় করেছিল, তাহলে এই সঞ্চয়টা কি হবে, অর্থাৎ এটা খরচ, এটা হচ্ছে সঞ্চয়, তাহলে তার আয় বের করার জন্য টোটালটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 0441, অর্থাৎ 14,400 টাকা তার হচ্ছে আয়। এবার বলেছে দেখো এভারেজ ইনকাম করার জন্য আমরা এটাকে কি করবো, 1440, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করবো, 12 অর্থাৎ 1200 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন আমাদের ডিতে বলা আছে। বুঝতে পারলে আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাই।
তোমরা এতটুকু লিখবে না, এত লেখার প্রয়োজন নেই, তোমরা দেখেই বুঝতে পারছো 3×11=33 হবে। এরকম ভাবে হিসাবটা করলেই অর্থাৎ আমাদের ব্রেনটাকে বানাতে হবে খাতা, এবং মনটাকে বানাতে হবে বা চিন্তা শক্তিটাকে বানাতে হবে কলম। তাহলেই আমরা ক্যালকুলেশনগুলি করতে পারবো। ব্রেনে যত ক্যালকুলেশন করবে তত কি হবে, আমাদের টাইমটা কনজিউমিং হবে, অর্থাৎ বাড়বে, মানে কমবে। ঠিক আছে, কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14 চলে যাই। 14 হয়ে গেল। 15 দেখো, একটা সিম্পল ইন্টারেস্টে 40 বছরে একটা টাকার পরিমাণ বলা আছে। সেটা হচ্ছে ধরো 1 টাকা ছিল, সেটা হয়ে গেল, মানে সেটার যে ইন্টারেস্ট দাঁড়ালো সেটা হচ্ছে 2/5। অর্থাৎ এটা যদি আমরা মানে মূল টাকাটাকে, অ্যামাউন্টটাকে ধরি এবং এটাকে যদি ইন্টারেস্ট ধরি, তো সেই ক্ষেত্রে আমরা শুধু ইন্টারেস্ট জানা আছে, আমাদের মূল টাকাটা জানা আছে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, I = PRT/100। টাইমও জানা আছে, আমাদের রেট অফ পার্সেন্টেজ বের করতে হবে। তাই হচ্ছে 2/5, এখানে P বলা আছে আমাদের 1, ওকে, আর নিয়ে নিলাম 40 years/100। জাস্ট হচ্ছে কাটাকুটি করে দাও, একটা করে 0 হটিয়ে দাও, 0 হটিয়ে দিলাম, এইখানে থাকলো 2, 5, সব কাটা যাচ্ছে, তার মানে আর উপর নিচে কাটা গেলে কত হয়, 1 থাকে আমাদের আলটিমেটলি, 1% হবে আর ভ্যালু। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2, অর্থাৎ অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 16 চলে যাই। 16 কি বলা আছে দেখিনি। তাহলে কোশ্চেন নাম্বার 16, 16তে বলা আছে এ এবং বি 5,000 টাকা একটি ঘড়ি বিক্রি করলো, এবং এ হচ্ছে প্রফিট করলো 25%, কিন্তু বি কি করলো, লস করলো। অর্থাৎ একজনের যদি বিক্রয় মূল্য দুটো যেহেতু সমান, দেখো সেলিং প্রাইস আমাদের 5,000 বলা আছে, কোনো সমস্যা নেই, সেলিং প্রাইস 5,000, কিন্তু একজন কি করেছে, একজন হচ্ছে লস করেছে, একজন লাভ করেছে। তার মানে একজনের ক্রয় মূল্য যেটা ছিল 5,000 থেকে বেশি ছিল, আরেকজনের কম ছিল, কম থাকলেই সেই লাভ করবে। অর্থাৎ আমরা আগে দেখে নিই যে সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি, অর্থাৎ দুজনের মধ্যে কি হবে, আলাদা আলাদা হবে, কস্ট প্রাইসটা তাদের আলাদা আলাদা। দুজনের দেখে নিই, এ এবং বি দুজন ব্যক্তি আছে এক্ষেত্রে। এ কি করলো, লাভ করলো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এ হচ্ছে লাভ করলো কত, 25%। তাহলে 25% লাভ মানে কি, 100-তে 25, অর্থাৎ এই ক্ষেত্রে 1/4 আসবে। অর্থাৎ 5 টাকায় 4 টাকায় একটা জিনিস কিনে সে 5 টাকায় বিক্রি করেছে, তাহলেই তো কত হবে, 25% লাভ হবে। অর্থাৎ 4 টাকায় তার কস্ট প্রাইস হচ্ছে সিপি হচ্ছে 4, এবং সেলিং প্রাইস হবে আমাদের হবে 5। এবার বি এর ক্ষেত্রে কি হলো, 10% লস হলো। 10% লস মানে কি, 10/100, অর্থাৎ হচ্ছে 1/10। অর্থাৎ 10 টাকায় কিনে সে কি করলো, জিনিসটাকে তোমাদের 9 টাকায় বিক্রি করলো, 9 টাকায় বিক্রি করলো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের সেলিং প্রাইসটা তো সমান ছিল, তাহলে সেলিং প্রাইসটাকে সমান করতে হবে, এই ইউনিটটাকে সমানে নিয়ে আসি, একই ইউনিটে নিয়ে আসি। তার জন্য কি করবো, আমরা অপোজিট নাম্বার দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 5 9, এখানে কি করবো, 5 দিয়ে গুণ করবো। তাহলে এখানে হচ্ছে 45, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 45। এখন খেয়াল করে দেখো, আমাদের এই 45 আর যদি 4, সিপি যদি 4 হয় আর এসপি যদি 45 হয়, তাহলে ওইখানে অনেকটা ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ আমাদের কি কাছাকাছি আনতে হবে, মাত্র পার্সেন্টেজের বিষয়টা তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করব, এই 9 দিয়ে এই 4কে গুণ করব, এবং এই 5 দিয়ে এই 10কে আমরা গুণ করব। অর্থাৎ এতে কি পাবো, আমরা সিপি পাবো। তাহলে সেলিং প্রাইস যদি 45 হয়, সিপি হবে আমাদের 4 9 36, 36, আর এই ক্ষেত্রে 50। তাহলে 18:25 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 নাম্বার কোশ্চেনটাকে দেখে নিই। একটা ট্রেন হচ্ছে আসছে, তো অপোজিট ডিরেকশনে কি মানে সেম স্পিড নিই, তো দুজনের স্পিড হচ্ছে সেম, মানে এক্স আর এক্স দুজন একই দিক থেকে আসছে, মানে অপোজিট ডিরেকশনে আছে, তাহলে প্লাস হবে। এবার কি হলো, তারা 320 মিটার লম্বা একটা কি করলো, ট্রেন ইজ 320, আছে প্রত্যেকটা ট্রেনের হচ্ছে দৈর্ঘ্য কত, 320, দুটো ট্রেন, তাহলে ইন্টু 2 হবে। এই দৈর্ঘ্যটাকে কি করলো, তারা হচ্ছে অতিক্রম করবে, যেহেতু একে অপরকে অতিক্রম করা মানে কি তাদের নিজের দৈর্ঘ্য যাওয়া,
দুবার, তাই 2 লিখলাম। এবার এটা কত সেকেন্ডে গেছে? 18 সেকেন্ডে। এটা কিসে আসলো? অর্থাৎ টোটাল এটা ডিস্টেন্স, এটা টাইম। ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু কি? স্পিড। স্পিড, তাহলে এস ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম পেলাম। তাহলে এটা কি? মিটার পার সেকেন্ডে তোমাদের দেওয়া আছে। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের ঘন্টাতে যেতে হবে। তাহলে 18 বাই কি হবে? আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে এ দুটো কি? দুটো ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম। 2x ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 320 ইন্টু 2, 18 ভেনিশ হয়ে গেল। আমরা যদি কেটে নিতে পারতাম, যাই হোক 5। তাহলে এখানে 2 ভেনিশ হয়ে গেছে। তাহলে 5 দিয়ে করলে আমাদের কত হচ্ছে? 5 6 30, 4 5 20। অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত হচ্ছে? না 64। অর্থাৎ প্রতিটা ট্রেনের গতিবেগ হচ্ছে 64 কিমি পার আওয়ার। তাহলে অপশন হয়ে গেল আমাদের বি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চলো 18, কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নাম্বার 18 বলা আছে যে 7 জন ব্যক্তি একটা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে এবং একটা রান করেছে। তো একজনের রান হচ্ছে 26, একজন করেছে 25, আরেকজন করেছে 21, আরেকজন করেছে 29, আরেকজন করেছে হচ্ছে 24, 24, আরেকজন 28, আরেকজন হচ্ছে 22। তো এটার এভারেজ বের করতে বলেছে। এভারেজ কয়জন? 7 জন বলাই আছে। তাহলে কি করতে হবে? টোটাল প্লাস করতে হবে। প্লাস করে কত দিয়ে ভাগ করতে হবে? আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নিব এই যোগ করে ভাগ করা। এইসব ক্ষেত্রে ইউনিট ডিজিটটা আমরা দেখে নিই। দেখো আলাদা আলাদা দেওয়া আছে, 4 2 5 এবং 3 দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট দিয়ে করার চেষ্টা করব। এখন 6 5 হচ্ছে আমাদের 11 11 12, অর্থাৎ শেষের 2 আসবে। 2 আর 9 হচ্ছে আমাদের 21, 21 আর 4 25, 25 আর এক্ষেত্রে 10 35, অর্থাৎ শেষে 5 আসছে। নিচে কত? 7। অর্থাৎ আমাদের 5 দিয়ে গুণ করলেই কত আসবে? 5 আসবে। এছাড়া কোনো কিছু আসছে না, 5 কখনোই আসবে না। এমন একটা সংখ্যা, সেই সংখ্যাকে যেমন 35 সংখ্যাকে আমাদের যদি 35 সংখ্যাকে যদি 7 দিয়ে করি, তাহলে আলটিমেটলি শেষে কত আসবে? 5 দিয়েই করতে হবে। 5 ছাড়া অন্য কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ শেষের ইউনিটটা কত আসবে? 5 আসবে। আমরা দেখো একটা কোশ্চেনই বলা আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার অ্যান্সার অপশন নাম্বার হচ্ছে সি, অর্থাৎ 25। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন সি, 25। নেক্সট চলো 19, কোশ্চেন নাম্বার 19 চলে যাই। m is to n equal to 9:6। তাহলে m প্লাস n is to হচ্ছে m মাইনাস n বের করতে বলেছে। m মাইনাস n কত হবে? ডাইরেক্ট ভ্যালু আমরা পুট করে করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে 9 প্লাস হচ্ছে 6 আর হচ্ছে 9 মাইনাস 6, তাহলে 15 is to আমাদের 3, তাহলে 5 is to 1 হয়ে যাচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি বুঝেছো। চলো যখনই দেখবে এরকম ডাইরেক্ট মান বসিয়ে করে ফেলবে। এবার লাস্ট কোশ্চেন আমাদের 20, বলা আছে যে মার্ক প্রাইস 2000 টাকা, অর্থাৎ এমপি বলা আছে 2000, এবং সেখান থেকে কি করা হলো? পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হলো, একটা হচ্ছে 20% আর একটা ডিসকাউন্ট X%। তো এরপর কি করা হলো? চেয়ারটার যে বিক্রিত মূল্য দাঁড়ালো সেটা হচ্ছে 1400 টাকা। অর্থাৎ 100 টাকায় বিক্রিত মূল্য যদি 20% আমাদের ছাড় দিয়ে থাকে, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 80 টাকা। অর্থাৎ এইখানে যেহেতু 2000 টাকায় ব্যাপারটা হিসাব দেওয়া আছে, 2000 টাকা থেকে প্রথমে আমি 80% নিয়ে গেলাম। এবার কি করেছে? আমাদের X% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হবে? 100 ইকুয়াল টু এই অ্যামাউন্টটা বলা আছে দেখো 1400। ওকে, তাহলে আমরা কাটাকুটি করে নিই। তাহলে এখানে 4টা জিরো চলে যাচ্ছে, আমাদের 4টা জিরো ফিনিশ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এই 2 দিয়ে কেটে দিচ্ছি 700। ওকে, যাই হোক আরও কাটা যায়, আমরা কাটছি না। 800 মাইনাস 8x ইকুয়াল টু 700, তাহলে আলটিমেটলি মাইনাস 8x ইকুয়াল টু মাইনাস 100 হবে। এটাকে এই পাশে গেল, ফিনিশ হয়ে গেল। 8 দিয়ে কাটলে 4 × 96, 40 5 আর 40, 12.5 হবে। 12.5%। ওকে, তাহলে অপশন
ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে আমরা ম্যাথের এসএসসি জিডির ক্লাস নিয়ে আলোচনা করলাম। যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো।